প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস চ্যাপ্টার 17 লঘুকরণ সূত্র তিতাস বুক থেকে 17.1 ওয়েলি সূত্র নির্ণয় করা এবং ওয়েলি সূত্র দেখাতে হবে। যদি n সংখ্যক যোগপদক পূর্ণ সংখ্যা হয়, দেখাও যে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে পাই বাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 কজ এন এক্স ডিএক্স দুটা সমান, এবং n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 3 n মাইনাস 5 অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো ডট 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 5 3 1 অর্থাৎ বেজোড় সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস 2 n মাইনাস 4 অর্থাৎ জোড় সংখ্যা, আর এস 6 4 2 জোড় সংখ্যা। এটা আমাদের যখন এনটা হলো জোড় সংখ্যা। এখন যখন এনটা বিজোড় সংখ্যা, n মাইনাস 1 ইন্টু n মাইনাস 3 ডট 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 এখানে হবে, দেখো আগেরটা ছিল উপরে ছিল, এটা ছিল হলো নিচে, এখন হবে উপরে, আর এটা ছিল উপরে, এটা হবে নিচে। এটা ছিল নিচে, এটা দেখো n মাইনাস 1 n মাইনাস 3 এটা যা আছে তাই, এটা যা আছে তাই। এখন আমরা যখন n বিজোড় সংখ্যা, শুধু এটা উলট পালট হবে। এখন এটা আমাদের সমাধান করতে হবে। এইটাকে আমরা দেখবো I ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স। সমাধানটা আমরা লিখে নিলাম I ইকুয়াল টু, ধরি এখন I সমান এটা অনির্দিষ্ট যোগজ দিয়ে করবো আমরা। এই নির্দিষ্ট মানে হলো 0 থেকে পাই বাই 2, এটা লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া থাকলে সেটাকে বলে নির্দিষ্ট, এবং লোয়ার লিমিট আপার লিমিট না দেওয়া থাকলে সেটাকে বলবে অনির্দিষ্ট যোগজ। তো আমরা অনির্দিষ্ট যোগজ ধরে করব, যেহেতু আমরা চ্যাপ্টার 15 করেছি। আমি কয়েকটা ভিডিও দিয়েছি, 6টা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, সেখানে অনির্দিষ্ট ইন্টিগ্রালের যোগজ আমরা করেছি। সো ওইভাবে আমরা সাইন এন এক্স ডিএক্স, সো আমরা এটা আগে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কি করেছি। সাইন এন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করব, করে যে মানটা হবে সেটাকে আবার কি 0 থেকে পাই বাই 2 ইন্টিগ্রেশন করব, তাই হয়ে যাবে। দেখো আমরা ওইটা ধরেছি সাইন, যেভাবে ভেঙেছিলাম সাইন এন মাইনাস 1 এক্স সাইন এক্স ডিএক্স। দেখো এখানে এক পাওয়ার এখানে দিলে পরে কি হবে, সাইন এন এক্সই হবে, অর্থাৎ এন মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1, এখানে প্লাস 1 এটা অন্যদিকে নোট করা হয়েছে, এটা আমি আবার একটু নোট করে দিচ্ছি যে সাইন এটা n মাইনাস 1 গুণের সময় পাওয়ার যোগ, সো আবার যদি যোগ করো 1 1 কেটে দেয়, শুধু কি থাকে 1ই থাকে। সো সাইন এন এক্স ডিএক্স সমান লেখা যায় হলো সাইন এন মাইনাস 1 এক্স সাইন এক্স ডিএক্স। আর এই ভাঙার জন্য আমি 6টা কীভাবে ভাঙবা, 6টাই সাইন কস ট্যান কট সেক কোসেক কীভাবে ভাঙতে হবে সেইভাবে তোমাদের আমি 4 নম্বর লেকচার এবং লেকচার 6-এ দেখাচ্ছি। আজকে আমি লেকচার 7 করাবো। সো দেখো এখন আমরা এইগুলো প্রমাণের ক্ষেত্রে কি করতে হবে, এটা ইউ এটা ভি, আমি ইউ ভি ইন্টিগ্রেশন ডিএক্স লিখে দিয়েছি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এর দেখো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। সো আমরা সেই সূত্র নিয়ে ফেলেছি, এটা ইউ এটা আমাদের ভি, এইটুকু আমাদের ইউ এইটুকু আমাদের ভি। সো ইউ এটা ইন্টিগ্রেশন ভি এটা মাইনাস ডি বাই ডিএক্স ইউ এটা, সো ইন্টিগ্রেশন ভিটা আমাদের এটা ভি ডিএক্স সেকেন্ড বাই ডিএক্স। সো আমরা ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর আমরা জানি মাইনাস কজ এক্স, এবং কজ এক্স ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স এর হলো সাইন এক্স, আর এখানে ডি বাই ডিএক্স এটা অন্তরীকরণ করতে হবে। সো অন্তরীকরণ আর ডিফারেন্সিয়েশন আলাদা, বিপরীত, সম্পূর্ণ বিপরীত। এটা হলো এনটা সামনে আসে আর কি এক পাওয়ার কমে যায়, আর ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কি হয়, এনটা এক কি হয়ে যায় বারে, অর্থাৎ 1 প্লাস হয়ে যেত, আর ওই পাওয়ারটাই আবার নিচে চলে নিচে আসতো। দেখো নিচে দিলে পরে লব হওয়ার কাটা যায়, অর্থাৎ একে অন্যের বিপরীত, অর্থাৎ এন মাইনাস 1 এটা সামনে আসবে আর 1 পাওয়ার মাইনাস হবে, অর্থাৎ কমে যাবে, অর্থাৎ এন মাইনাস 1 সমান কিন্তু এন মাইনাস 2 এক্স। আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর অন্তরীকরণ, আবার দেখো এখানে পাওয়ারটা করেছে কিন্তু সাইনটা করিনি, সাইন এক্সকে আবার অন্তরীকরণ করলে কি হয় কজ এক্স, আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর করলে কি হয় মাইনাস কজ এক্স হয়। সো ডিএক্স, এখন দেখো এটা যা আছে তাই লিখেছি, শুধু মাইনাসটা সামনে দিয়েছি, আর এখানে এই মাইনাস আর এই মাইনাস সমান আমরা লিখতে পারি প্লাস, আর এটা ভিতরে আছে আমরা নিয়ে আসবো বাইরে, ইন্টিগ্রেশন সাইন এন মাইনাস 2 এক্স।
আর কস 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 স্কোয়ার মাইনাসটা কিন্তু চলে আসছে। সো কস কস স্কোয়ার সমান হলো লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা আমাদের 9-10 সূত্রই পড়েছে তোমরা, ত্রিকোণমিতি সূত্র। কস স্কোয়ার সমান ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন ডিএক্স, এখন এটা যা আছে তাই, এখানে যা আছে তাই। এখন এটার সাথে 1 গুণন, অর্থাৎ এর সাথে 1 গুণ করলে এইটাই হয় ডিএক্স ডিএক্স ইন্টিগ্রেশন। এখন এটার সাথে এটা গুণন। সো n মাইনাস টু আর এই ভাগের সময় পাওয়ার যোগ হয়, অর্থাৎ -2 + 2 সমান 2 কাটা শুধু n, অর্থাৎ সাইন n এক্স ডিএক্স এর সাথে আবার এটা, অর্থাৎ এই মাইনাস আর এই প্লাস সমান মাইনাস, এই মাইনাস আর এই প্লাস সমান হলো মাইনাস, অর্থাৎ n মাইনাস 1 আর হলো সাইন এন এক্স ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স। এখন আবার দেখো এটা যা আছে তাই, এটা n-1, এটা হলো এইটা সমান হলো আমরা লিখতে পারি i-2, অর্থাৎ যেহেতু n দিয়ে নেই in দিয়ে নেই, সো in-2 হতো। সো আমরা শুধু i দিয়েছি, সো আমরা যা আছে তাই লিখলাম। আর এখানে আমরা এটা আমাদের কি n-1i। সো আমরা আগের চ্যাপ্টার 15 ধরেছিলাম in হয়তো, সো আইন ধরতে পারো, আই ধরতে পারো, সমস্যা নেই, আমরা আই ধরেছি। সো এটা এই আই, এখানে আই যেহেতু আমাদের আয়ের দরকার, সো এই আই n-1 আইটা আমরা এইদিকে নিয়ে আসছি। সো n-1 ইন্টু আই, এটা ভাঙলে আবার কি হয়, শুধু দেখো ভাঙানো আমরা দেখেছি আই প্লাস এন আই মাইনাস 1, অর্থাৎ এইটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, এন আই আর এবং 1 আই। সো 1 আইতে শুধু আই, সো আই আই কাটা গেল এন আই। সো আমাদের দরকার শুধু আই, সো এনটা গুণ অবস্থায় আছে, ওইদিকে যা কি হবে ভাগ হবে, এই এনটা নিচে যা ভাগ হবে, সো এর নিচেও ভাগ, এর নিচেও ভাগ। সো এখানের নিচে আমরা ভাগ দিয়েছি, এটা n-1/n, আর এটা ইন্টিগ্রেশন সাইন n-2 x dx। এখন আমরা ধরবো আইটা নির্দিষ্ট যোগজ, অর্থাৎ আইটা হলো 0 থেকে π/2 sin nx dx। এখন আমাদের শুধু এইটাতে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে ইন্টিগ্রেশন, তো আমরা এখানেও ইন্টিগ্রেশন করব, চলো যাই দেখাই। এ পর্যন্ত শুধু একই, সেই জন্য আমি আগেই করে তোমাদের দেখাচ্ছি, আগেরটাই দেখাচ্ছি। এখন আমরা অনির্দিষ্ট যোগজ আমরা করব, নির্দিষ্ট যোগজ আমরা দেখো। এখন তাহলে আমরা লিখতে পারি এটা ইন্টিগ্রেশন যদি আমরা করি, ইন্টিগ্রেশন করে তারপরে কি করলাম, মাইনাস সাইন n-1 x cos x, এটা আমরা π/2 থেকে 0 প্লাস n-1/n, এখানে ইন্টিগ্রেশন 0 π/2 সাইন n-2 x dx। দেখো যেটাই আমাদের এখানে ইন্টিগ্রেশন, অনেকগুলো ইন্টিগ্রেশন করতে হতো, সাইন এক ইন্টিগ্রেশন করলে cos x, এখানে আর π/2 দিয়ে আবার করতে হতো, বারবার করতে হতো, সো ঝামেলা হয়ে যায়। তো আমরা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করেছি, করে আমরা যা মান বের হয়েছে, এখন ইন্টিগ্রেশন নির্দিষ্ট ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে আমাদের। সো এটা দেখো π/2 যদি এখানে বসাও কি cos 0, cos 0 মান কি হয় 0 হয়। আবার তুমি যদি জিরো বসাও 0-1, কিন্তু এখানে 0 বসালে কি হওয়া যায়, সাইন 0 মান 0, অর্থাৎ সবগুলোই মান 0, এটা বসালেও 0, এটা বসালেও 0। সো এটুকু ধরেই আমাদের কি 0। তারপরে n-1/n, সো n-1/n ইন্টিগ্রেশন, এখানে আমরা লিখতে পারি কিন্তু i n-2, অর্থাৎ যা আছে তাই লিখবো আমরা, যেহেতু আই ধরেছি, সো আমরা in ধরে নিই, সো শুধু আমরা এটা যা আছে তাই লিখবো। লাস্টের সূত্রটা এটাই লিখতে হয়, 0 থেকে π/2 সাইন n-2 x dx, অর্থাৎ এটাই আমাদের সূত্র। অতএব আই সমান কি আসছে, অতএব আমাদের আই সমান, অর্থাৎ 0 থেকে π/2 সাইন n x dx ইকুয়াল টু, এইটা সমান আমাদের কি আসবে, এইটুকু সমান আসবে, অর্থাৎ n-1/n ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন n-2 x dx। এখন আমি দেখাবো n এর পরিবর্তে n-2 যখন বসাই, দেখো এখন আমরা এইগুলো প্রমাণ করব, এইগুলো আমরা প্রমাণ করব। সো n এর পরিবর্তে কি ধরবো, n-2 বসিয়ে, দেখো এই সূত্র অনুসারে আমরা বসাবো n-1/n, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন n
মাইনাস টু এক্স ডিএক্স। সো আমরা কি করেছি, এখানে এন মাইনাস টু বসিয়েছি, জাস্ট এন মাইনাস টু বসিয়ে কি হয়েছে আমাদের সমান কি হবে, এন মাইনাস ওয়ান মাইনাস টু। এখানে কিন্তু এনের জায়গায় শুধু কি বসেছে, মাইনাস টু বসিয়েছি, অর্থাৎ শুধু এনের জায়গায় পরিবর্তে কি এন মাইনাস টু। সো এনের জায়গায় এন মাইনাস টু আর হলো মাইনাস ওয়ান সমান কি মাইনাস থ্রি, এন মাইনাস থ্রি। আর এখানে এনটাই হলো এন মাইনাস টু। দেখো চ্যাপ্টার 15-এর মতোই প্রায়, যে মানগুলো নির্ণয় করেছিলাম শুধু সূত্র থেকে এই মানগুলো বসালেই হয়ে যাচ্ছে। এটা এখানেও এরকমই, ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই টু সাইন, দেখো এনের জায়গায় এন মাইনাস টু, অর্থাৎ এন মাইনাস টু আর হলো এখানে মাইনাস টু সমান কি এন মাইনাস ফোর। দেখো এন মাইনাস টু এনের জায়গায় এন মাইনাস টু, অর্থাৎ এন মাইনাস টু আর মাইনাস টু সমান এন মাইনাস ফোর। সো সাইন এন মাইনাস ফোর এক্স ডিএক্স। এটা হলো আমাদের ধরো 1 ধরো 2 ধরো, আর এটা আমাদের 1, যেটা আমরা সূত্র পেয়েছিলাম, এটাই ধরো একটা সূত্র। এই সূত্র আমরা এখানে n মাইনাস টু বসালাম। আবার এন সমান আমরা কত বসাবো, এই 4, এন সমান কি বসাবো, 4 বসাবো। দেখো এন সমান 4 বসানোর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এটার মানটা হলো আসছে, আমাদের যে মানটা এসেছে সেই মানটা আবার একে বসাবো। সেই মানটা আমরা যদি একে বসাই, 2 এর মান একে বসাই, অর্থাৎ 1 নং সমান, অতএব এখন কি সমান 1 নং সমান কি হবে, ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই টু আমরা কি করব, এই যে এখানে বসাবো। তাহলে কি হবে, সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল টু এই যে সাইন, এইটা সমান কি হবে এন মাইনাস ওয়ান বাই এন। তারপর এইটা সমান কিন্তু এটা বের হলো, আমরা এইটা সমান এটার থেকে আমরা এটা বের করলাম, আর এইটার মানটা বের হলো এটা। সো আমরা এটার সাথে এটা লিখবো, এটা সমান আমরা এই কটা লিখবো ইন্টু এন মাইনাস থ্রি এন মাইনাস টু আর ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই টু আর সাইন এন মাইনাস ফোর এক্স ডিএক্স। এইটা আমরা লিখবো হলো 3 নম্বর। সো এই 3 এখন হবো সাইন এন মাইনাস ফোরের মান নির্ণয় করবো, তারপর এটার সাথে গুণন করব। সো 0 থেকে পাই বাই টু সাইন এন মাইনাস ফোর এক্স ডিএক্স। এখন এন মাইনাস ফোর, এন সমান এন মাইনাস ফোর বসিয়ে আমরা এখন দেখব। দেখো আমাদের এখানে আবার একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 0 থেকে পাই বাই টু সাইন এন মাইনাস টু এক্স ডিএক্স, খুবই বোঝার বিষয়। এটা সমান এটা আসছে, এটার মান আমরা বসিয়েছি। এখন কিন্তু সাইন এন মাইনাস ফোর এক্স ডিএক্স বসাতে হবে, এইটার মান নির্ণয় করতে হবে। সো এইটার মান নির্ণয় করতে হলে কি হবে, সাইন এন মাইনাস ফোর আনতে হবে। সো এখানে আছে এন মাইনাস টু, এখনও দিলে আবার এনের জায়গায় এন মাইনাস টু বসাই এইটার ক্ষেত্রে, আর এদিক যাবো না। এই এন এর ক্ষেত্রে আবার 2 নংয়ে এন এর সাথে কি এন মাইনাস টু বসাই, তাহলে এন মাইনাস ফোরের মান বসা যায়। তাহলে আমরা কি লিখবো, 2 নংয়ে এন এর জায়গায় এন ইকুয়াল টু এন মাইনাস টু বসিয়ে পাই। সো আবার কি লিখব, আবার 2 নং, অর্থাৎ রোমান সংখ্যা দিয়েছি আমরা, 2 নং এন এর পরিবর্তে এন মাইনাস টু বসিয়ে। সো আমাদের আগে ছিল এন মাইনাস টু সাইন এন মাইনাস টু। সো এন এর কাছে যদি আমরা কি বসাই, 0 থেকে পাই বাই টু, আগে ছিল সাইন এক্স, অর্থাৎ এন মাইনাস টু ছিল, তার সাথে যদি আমরা এন এর জায়গায় এন মাইনাস টু বসাই, অর্থাৎ এন মাইনাস টু ছিল, তার সাথে আবার যদি এন এর জায়গায় এন মাইনাস টু হয়, আবার মাইনাস টু সমান কি হয় এন মাইনাস ফোর। সো এন মাইনাস ফোর হয়ে গেল ডিএক্স। তখন আমরা কি লিখব, ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশনের আগে আমরা একটু কাজ করতে হবে, সেটা হলো এন মাইনাস ওয়ান, অর্থাৎ ফোরের কাছে মাইনাস ওয়ান সমান এন মাইনাস ফাইভ, আর নিচে হলো এন, অর্থাৎ এনটাই হলো এন মাইনাস ফোর। ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই টু সাইন এন মাইনাস টু, অর্থাৎ সাইন এন মাইনাস টু, অর্থাৎ এন এর জায়গায় এন মাইনাস ফোর, এন মাইনাস কিন্তু ফোর ছিল, এখানে ছিল এন মাইনাস 2 রঙে ছিল সাইন এন মাইনাস টু ছিল, তার জায়গায় এন এর জায়গায় আবার যদি এন মাইনাস ফোর ছিল, সরি এন মাইনাস ফোর ছিল, তার ক্ষেত্রে যদি এন এর জায়গায় এন মাইনাস টু বসাই, মাইনাস ফোর সমান কিন্তু এন মাইনাস সিক্স। সো এটা এন মাইনাস সিক্স।
এখানে ছিল n মাইনাস ফোর 2 নঙে। সো 4 এর ক্ষেত্রে n এর কাছে n মাইনাস ফোর 2 বসাচ্ছি, সো n মাইনাস সিক্স হয়ে গেছে এক্স ডিএক্স। এখন 3 নং, এখন 3 নং সমান, এখন পরে যে 3 2 এর পরে যে 3 পেয়েছিলাম আগে, এই 3 সমান আমরা লিখবো এইটার মান বসাবো। সো এটার মান বসালে কি আগের কি ছিল n মাইনাস ওয়ান ছিল, কি ছিল আমরা দেখো সাইন 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স। এখন আমরা ওই 1 নংয়ে 3 নংয়ে 2 এর মান যেহেতু আমরা 1 এ বসিয়ে আবার 3 নং পেয়েছিলাম, এখন 3 এ বসাবো 2 এর মান, আবার আমরা 3 এ বসাবো এটার মান, অর্থাৎ এটা কিন্তু একটা আসছিল, এটার মান আমরা এটা বসাবো মনে করতে হবে। সো এখন ওটা না লিখে একদম আমরা লিখলাম 3 নং ইকুয়াল টু, এটা লিখলাম সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল টু, এখন কি হবে ওই 2 এ সমান দেখা ছিল n মাইনাস ওয়ান বাই n, তারপরে ছিল হলো আমাদের এইটা ছিল এইটা, সো এইটা ছিল ইন্টিগ্রেশন, এটা ছিল। সো এটা সমান আমরা কি পেলাম, তার আগে একটু ছিল n মাইনাস থ্রি, আর তারপর আগে ছিল n মাইনাস টু, আর তারপর ছিল এইটা। আর সো দেখো আবার একটু আমরা ওইদিকে যাই, পেজটা উল্টাতে হবে দেখো। তো দেখো n মাইনাস ওয়ান আর n ইন্টু n মাইনাস থ্রি আর n মাইনাস টু ইন্টু ছিল এইটা ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন n মাইনাস ফোর এক্স ডিএক্স, আর এখানের সাথে আর এইটা সমান আবার এইটা, সো এটা গুণন হবে। সো n মাইনাস ফাইভ বাই n মাইনাস ফোর ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন n মাইনাস সিক্স এক্স ডিএক্স। এখন আমরা আর করব না, এখন আমাদের কাজ শেষ। এখন দেখো সো অতএব n জোর হলে ফোর হতে পাই কি হবে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল টু, দেখো এটা আমরা লিখে দেবো n মাইনাস ওয়ান বাই n ইন্টু n মাইনাস থ্রি বাই n মাইনাস টু ইন্টু n মাইনাস ফাইভ বাই n মাইনাস ফোর ডট ডট ডট। দেখো এখানে আমরা যদি 8 থেকে শুরু করি, এখানে দিলে আমরা 8 দিই নিচে 8, এখানে কি হবে 1 কম অর্থাৎ 7, এখানে হবে দেখো n মাইনাস টু, এখানে n মাইনাস ওয়ান ছিল হলো 7, তাহলে n মাইনাস টু হবে কি হবে 6 হবে, সেটা হবে 6। তো তার চেয়ে 1 কম, এটা 2 এর পরে 3, তো অবশ্যই 5। আবার এর চেয়েও কি এক আরও কম বেশি, অর্থাৎ 3 ছিল এখানে 4, অবশ্যই 1 কমে যাবে অর্থাৎ 4, তার চেয়েও আবার 1 কম অর্থাৎ 3। এখন তার চেয়ে আবার কি 1 কম অর্থাৎ 2, তার চেয়ে 1 কম হলো 1, আর যায় না ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন 0 এক্স ডিএক্স। দেখো এইরকম আমরা 6 এর সবগুলো করলাম। সো এখন আমরা যা আছে তাই লিখব n মাইনাস ওয়ান, দেখো ধীরে ধীরে 0 দিকে ধাবিত হয়েছে, সো সাইন 0 এক্স ডিএক্স। সো n মাইনাস ওয়ান বাই n ইন্টু n মাইনাস থ্রি বাই n মাইনাস টু ইন্টু n মাইনাস ফাইভ বাই n মাইনাস ফোর ইন ডট 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 7 বাই 8 ইন্টু 5 বাই 6 ইন্টু 3 বাই 4 ইন্টু হাফ। আর আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি, সাইন 0-র মান দেখো, সাইন 0-র মান কিন্তু 1 হয়, যেমন হলো আমাদের এখানে দেখো a0 সমান কিন্তু 1। সো সাইন 0-র মান কিন্তু 1, 1-এর সাথে x গুণ করলে কি হয় 1 হয়। সো এ শুধু x আর হলো dx। সো এটাকে x একে আমরা দিলে অন্তরীকরণ ইন্টিগ্রেশন করি, সমান কি লেখা যায় পাই বাই 2 0, পাই বাই 2 0 দেবো পাই বাই 2-র সাপেক্ষে, আর 0 0। এখন x এর দিল পাই বাই 2 লিখি, পাই বাই 2 হয়, শুধু পাই বাই 2 হয়। সো এটার সাথে পাই বাই 2 গুণন, অতএব n মাইনাস ওয়ান বাই n ইন্টু n মাইনাস থ্রি বাই n মাইনাস টু ইন্টু n মাইনাস ফাইভ বাই n মাইনাস ফোর ডট 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 কী হবে দেখো আমরা তিনটা শেষের তিনটা নিব, 5 3 1 আর হলো 6 4 2, আর এক্সটা হলো পাই বাই 2। সো এটাই আমাদের। আর n যখন বিজোড় হবে,
আমরা এটা এনটা জোরটা নিয়েছি, দেখো প্রথমে 8 নিয়েছিলাম, তারপর 7, তারপর 6, আর এখানে 6 নিলে কি হতো 5, তারপর 4, তারপর 3, যদি একটু বেশি করে নিয়েছি যাতে লাস্টে একটু 3টার বেশি হয় সংখ্যা। এখন দেখো আবার এন বিজোড় হলে, আবার এন বেজোড় হলে 4 হইতে পাই, যখন এন বেজোড় হবে অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল টু হবে, দেখো আমরা যখন বেজোড়গুলো করব তখন যা আছে তাই হবে, আমাদের শুধু উপরে n minus 1 by n into n minus 3 by n minus 2 into n minus 5 by n minus 4 একই জিনিস, শুধু কি হবে আমাদের 6 বাই, এটা উপরে যাবে এটা নিচে যাবে, অর্থাৎ আমাদের আগের যে সূত্রটা ছিল এটা উপরে যাবে, এটা উপরে নিচে আসবে, এটা উপরে যাবে, অর্থাৎ আমাদের এখানে এরকম হবে যে 6 বাই 7 ইন্টু 4 বাই, যদি আমরা প্রথম 7 ধরি, ধরো এখানে 7 ধরলাম, বেজোড় ধরলাম 7, তাহলে এখানে 7 মাইনাস 1 অর্থাৎ 6, এখানে তাহলে কি হবে 7 ধরছি 7 মাইনাস 2 অর্থাৎ 5, আর এখানে কি 3 অর্থাৎ 4, আবার ইন্টু 7 মাইনাস 4 অর্থাৎ 3, আর এখানে কি 2। পরেরটা যদি আমরা করি, পরেরটা আর আমরা করব না, এটা এই পর্যন্ত শেষ। পরেরটা যদি আর একটা কমে, অর্থাৎ এখানে 2 নিচে কত হয় কম 1, এখানে 4 এর 1 কম, এখানে 2 এর 1 কম কত 1, 1 এর আবার 1 কম করলে 0, অর্থাৎ 0 বাই 1 সমান অসংজ্ঞায়িত। সো আমরা এটা করার দরকার নেই। এখন আমরা করব ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স। এখন আমরা যা করব, সো লিখতে পারি n মাইনাস 1 বাই n, যা আছে তাই লিখবো আমরা n মাইনাস 3 বাই n মাইনাস 2 ইন্টু n মাইনাস 5 বাই n মাইনাস 4 ইন্টু, দেখো যা আছে তাই লিখবো 6 বাই 7 ইন্টু 4 বাই 5 ইন্টু 2 বাই 3। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স কি হয়, মাইনাস কস এক্স, তার আবার এই ইন্টিগ্রেশন অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রেশন হলো পাই বাই 2 0। এখন হলো পাই বাই 2 যদি এখানে বসাই, কস পাই বাই 2 এর মান হলো কিন্তু আমাদের কস 90 ডিগ্রির মান হলো 0, আর হলো এখানে কস 0 ডিগ্রির মান কিন্তু মাইনাস 1, এই মাইনাস মাইনাসে প্লাস 1, অর্থাৎ আমরা লিখতে পারি n মাইনাস 1 বাই n ইন্টু n মাইনাস 3 বাই 2 ইন্টু n মাইনাস 5 বাই n মাইনাস 4 ইন্টু 6 বাই 7। আমরা উপরে এগুলো দিয়ে দিতে পারি, উপরে যা আছে 6 4 2 আর হলো 7 5 3, আর এখানে দিতে পারি কিন্তু 1, অর্থাৎ cos পাই বাই 2 অর্থাৎ cos 90 ডিগ্রির মান 0, আর cos 0 ডিগ্রির মান কিন্তু মাইনাস 1, এই মাইনাস মাইনাসে প্লাস 1, সো প্লাস 1 এই শুধু 1। এখন আমরা দেখাবো যে এই দুইটা সমান, অর্থাৎ 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স, আর হলো 0 থেকে পাই বাই 2 cos এন এক্স ডিএক্স ইকুয়াল টু সমান, অর্থাৎ আবার আমাদের যেটা করতে হবে, তো আবার কি দেখাতে হবে আমাদের, ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 cos n x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2, আমরা এই cosকে লিখতে পারি cos n, এখানে x কে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। দেখো cos পাই বাই 2 পরিবর্তন হয় কখন, পাই বাই 2 থাকলে পরিবর্তন হয়, শুধু পাই থাকলে পরিবর্তন না হয় না। সো এখানে পাই বাই 2 আছে, এখানে পাই বাই 2 দ্বারা আমরা পরিবর্তন করতে পারি, আর cos পরিবর্তন হওয়া যায় কিন্তু আমরা জানি সাইন হয়। সো আমরা এটা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2, এটা সাইন এন এক্স ডিএক্স,
আমরা জানি পাই বাই 2 মাইনাস থিটা সমান, কিন্তু কস পাই বাই 2 মাইনাস থিটা সমান সাইন থিটা, অর্থাৎ কস পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু হলো সাইন থিটা। সো আমরা এটা লিখতে পারি। সো আমরা লিখতে পারি যে অতএব আই ইকুয়াল টু হলো সাইন 0 থেকে পাই বাই 2 সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে পাই বাই 2 কস এন এক্স ডিএক্স, দুটা সমান। এবং লিখতে পারি আরও, আমরা লিখতে পারি এন মাইনাস 1 এন মাইনাস 3 অর্থাৎ বেজোরগুলা এন মাইনাস 5 ডট 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 5 3 1 ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই নিচে হলো জোরগুলো অর্থাৎ এন ইন্টু এন মাইনাস 2 এন ইন্টু এন মাইনাস 2 আর হলো এন মাইনাস 4। দেখো আমাদের এখানে কি আসছে এন ইন্টু এন মাইনাস 2, সো এন ইন্টু এন মাইনাস 2 এন মাইনাস 4। দেখো এন মাইনাস 4 ডট 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 7 অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 6 4 2। এখানে আমরা এখানে লিখতে পারি, দেখো 6 4 2, এখানে ডট দিয়ে নিই। এইটার ক্ষেত্রে আমরা এইটা আসবো, এটা যখন জোর, যখন এন জোর, আর এইটা লিখবো যখন বেজোর, এবং এন মাইনাস 1 উপরে যা আছে তাই থাকবে এন মাইনাস 3 এন মাইনাস 5 ডিভাইডেড বাই এটা এন ইন্টু এন মাইনাস 2 এন মাইনাস 4 ডট 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 এইটা উপরে যাবে, এটা নিচে আসবে, অর্থাৎ 6 4 2 আর হলো 5 3 1। আর এখানে আমাদের কি হবে ইন্টু 1 যখন এন বেজোর। হয়তো তোমরা বুঝতে পেরেছো। দেখো বারবার ভিডিওটা টেনে দেখো, তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারবা। বিশাল অঙ্ক আর আবার বোঝালাম না, মানে এমনি অনেক সময় হয়ে গেছে। তোমরা একটু বারবার খাতায় করো এবং ভিডিওটি বারবার দেখার চেষ্টা করো, তাহলে তোমরা এমনিতেই পেরে যাবে। ধন্যবাদ সকলকে। না বুঝলে তোমরা কমেন্টে জানাবে, দরকার হলে আবার আমি তোমাদের ভালোভাবে আবার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।